আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাচকি শুটকির ভর্তা রেসিপি। আর এই ভর্তাটা একদম ঝাল ঝাল করে বানাবো। তো অনেকে কিন্তু অনেকভাবে বানিয়ে থাকে, তো আমি যেভাবে বানাই তো এই ভর্তাটাই বেস্ট। আর আপনারাও এভাবে একবার বানিয়ে দেখবেন, একদম প্লেট চেটে পুটে খেয়ে উঠবেন। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। তার জন্য প্রথমে আমি কাচকি শুটকি নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। সাথে এখানে আমি বেশ কিছুটা 9 থেকে 10টা শুকনো মরিচ, 3টা কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন। তো প্রথমে এই যে শুটকির ভেতরে আমি একটু হালকা কুসুম গরম পানি ঢেলে নেব। আর এদিকে একটা প্যানে আমি দিয়ে দেবো যে আগে থেকে রেডি করা পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, শুকনো মরিচ। আর এদিকে যে পানিটা দিয়ে দিয়েছিলাম কুসুম গরম পানি, এই পানিতে আমি শুটকিটা ভালো করে একটু ধুয়ে নেব। নিয়ে এর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ মরিচের সঙ্গে সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। তো এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এটা দিলে একটু কালারটা ভালো আসে, তার জন্য আমি একটু দিয়ে দিছি। তো দিয়ে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। তো 2 থেকে 3 মিনিট পর দেখতেই পারতেছেন পানিটা শুকিয়ে গেছে। তো আমি এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দিয়ে দিব কিছু তেলটা দিয়ে আমি এটা 3 থেকে 4 মিনিট শুটকিগুলো ভালো করে ভেজে নেব। তো আমি এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে শুটকিটা ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন শুটকিটা কিন্তু মোটামুটি আমার ভাজায় প্রায় শেষের দিকে। তো এর বেশি কিন্তু আমি ভেজে নেব না। তো এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা উঠাই নেব। তো একটা বাটিতে উঠাই নিয়েছি। আর এবার ভর্তাটা বানিয়ে নেব আমি শিলপাটায়। তো শিলপাটায় কিন্তু এই শুটকি ভর্তাটা বেশি বেটে নিলে ভালো হয়, তার জন্য আমি সব কিছু দিয়ে এভাবে বেটে নিচ্ছি। তবে ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি কিন্তু 8 থেকে 9টা মরিচ দিয়েছি শুকনো, আর 3টা দিয়েছি কাঁচা মরিচ। একদম ঝাল ঝাল করে ভর্তাটা বানাবো, তার জন্য আমার ঝাল ঝাল ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন, তো সব কিছু আমি একসঙ্গে শিলপাটায় বেটে নিচ্ছি। তো শেষ মুহূর্তে একটু লবণ দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু আগেও কিছুটা লবণ দিয়েছি, লবণটা অবশ্যই চেক করে নেবেন। তো ভর্তাটা আমার হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে, আর খেতেও অসম্ভব মজাদার হয়েছে। তো ওই ভর্তাটা দেখেই কিন্তু আমার একদম লোভ হয়ে গেছিলো। এর জন্য আমি এখানে শিলপাটার মাঝেই গরম গরম কিছু ভাত নিয়ে এভাবে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। জানি না এভাবে কেউ খায় কি খায় না, অনেকেই খায় থাকে। তো আমার কাছে এভাবে আমি মাঝে মাঝে ভর্তা বানাইলে শিলপাটা এভাবে ভাত নিয়ে খেয়ে থাকি, আমার কাছে অনেক ভালো লাগে। তো গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে অসম্ভব মজাদার হয়েছিল। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।